উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমানো অনেক নারী কর্মী মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হন। কেউ কেউ শারীরিক নির্যাতন কিংবা যৌন নিপীড়নের মতো ভয়াবহ অভিজ্ঞতা নিয়েও দেশে ফিরে আসেন। এমন পরিস্থিতিতে বিদেশে সর্বোচ্চ কর্মসংস্থানের মধ্যেও উল্লেখযোগ্য হারে কমেছে নারী কর্মী সংখ্যা। তাই মন্ত্রণালয় ও দূতাবাসকে নজরদারি বাড়াতে বলছেন সংশ্লিষ্টরা। পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়াতে পুরুষের পাশাপাশি নারী কর্মীরাও বিদেশে পাড়ি জমা। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, ওমান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে যায়। 1991 সাল থেকে নারী কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয় বাংলাদেশে। গত এক দশকে বাংলাদেশ থেকে প্রবাসী নারীর সংখ্যা বেড়েছে। তাদের বেশিরভাগই যান গৃহকর্মী হিসেবে। তবে হয়রানি সহ নানান সংকট নিয়ে কিছুদিন পরেই তাদের মধ্যে অনেকেই দেশে ফিরছেন। ফলে বিদেশি নারী শ্রমিকের যাওয়ার হার কমছে উদ্বেগজনক হারে। বিদেশে কর্মপরিবেশে সুরক্ষা না থাকায় বারবার ঘটনা ঘটছে এমন অভিযোগ ভুক্তভোগীদের। আমাকে 3-4 জায়গায় আর কি বিক্রি করা হয়েছে। যারা খারাপ কাজ করে না ওই বেটাগোদারে বিচ্ছেদ দিছিল। আমি চাই যেন আমাদের মতো নারীরা কোনো নির্যাতনের শিকার যেন না হয়, সুরক্ষিত যেন থাকে, এর জন্য নিরাপত্তা চাই। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে এই সংকট বাড়ছে দিন দিন। সংকট সমাধানে উভয় দেশের সরকারের কূটনৈতিক তৎপরতা চালাতে হবে বলে মনে করেন কেউ কেউ। পরিকল্পিত এবং ডিপ্লোম্যাটিক শ্রম কূটনীতি যেটাকে বলে স্ট্রং, সেটা মেল হোক আর ফিমেল হোক, এবং এটাকে আরো পরিকল্পিতভাবে কিভাবে জবাবদিহিতা আনা যায়। আমাদের যারা যাবে কর্মী তাদেরকে আরো শক্তিশালী করলে পরে আলোচনাগুলো একটু কমবে। নারীদের কর্মপরিবেশ নিশ্চিত করতে দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরো কঠোর নজরদারি বাড়ানোর দাবি অভিবাসন বিশেষজ্ঞদের। কেউ কেউ শারীরিক নিপীড়নের শিকার হচ্ছেন, অনেকে যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। নিয়োগকর্তাকে শাস্তির আওতায় আনতে না পারেন, সে নির্যাতন করে আরো একটা মেয়ে যাবে, আবার সে নিপীড়নের শিকার হবে। আমি মনে করি প্রতিটা মেয়ের ঘটনায় আমাদের দূতাবাসে উচিত সৌদি কর্তৃপক্ষকে জানানো, সৌদি পুলিশকে জানানো, যেন এই ঘটনাগুলো তদন্ত হয়। কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার হয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। অভিবাসী কিংবা শ্রমিক যারা দেশের বাইরে যাচ্ছে তাদেরকেও একটু চোখ কান খোলা রেখে একটু সচেতনভাবেই এই এজেন্সি সিলেক্ট করতে হবে। যে সমস্ত এজেন্সিগুলো অতীতে মানুষের সাথে প্রতারণা করেছে সেগুলো মাধ্যমে না যাওয়া। প্রায় 3000 এজেন্সি, রিক্রুটিং এজেন্সি আছে। এগুলোর মধ্যে যারা এই সমস্ত কর্মকাণ্ডে অভিযুক্ত তাদের লাইসেন্স বাতিল করা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে এখনো পর্যন্ত 10 লাখেরও বেশি নারী কর্মী বিভিন্ন খাতে কাজ করছে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে। তাদের সুরক্ষা ও কর্মের পরিবেশ নিশ্চিত করতে আরও আন্তরিক হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।